আলহামদুলিল্লাহ। সপ্তাহে ৭ দিনের মধ্যে অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিন অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ এই জুম্মার দিনে ইসলামের অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আমরা অনেকেই জুমার দিনের ফজিলত জানি না। প্রত্যেক মুসলমানের কর্তব্য জুমার দিনের বিশেষ আমলগুলো করা এবং শুক্রবার অর্থাৎ জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে জুমার নামাজ, এবং শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার ২ রাকাত ফরজ নামাজ এবং ইমামের খুতবা জোহরের ৪ রাকাত ফরজ নামাজে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং সপ্তাহের এই জুমার দিনে খতিব তার খুতবায় উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে নির্দেশনা এবং উপদেশ দেবে। আমরা সকলেই জানি যে জুমার দিন হচ্ছে অন্যান্য দিনের তুলনায় ফজিলতপূর্ণ একটি দিন। জুমার দিনের গুরুত্ব ইসলামে অনেক বেশি হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জুমার দিন সম্পর্কে বর্ণনা রয়েছে। মুমিনদের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, যেটা ইবনে মাজাহ হাদিস নম্বর 1098। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়, এবং এছাড়া ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সুতরাং আমরা একটা বিষয় জেনে গেলাম যে আগের বিষয়গুলো ছিল যে তাকে তৈরি করা হয়, তাকে জান্নাত থেকে বের করা হয় এবং জান্নাতে প্রবেশ করা হলে যে বিষয়গুলো, এগুলো কিন্তু অতীতে ঘটে গিয়েছে। কিন্তু আমরা এখান থেকে অতিরিক্ত কি জানতে পারলাম? আমরা অতিরিক্ত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে কিয়ামত হবে শুক্রবার দিনে। অথচ এই শুক্রবারের দিনে আমরা অতিরিক্ত সময় নিয়ে ঘুমাই এবং আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করি, কোথায় ঘুরতে যাব, অনেক কিছু। কিন্তু এই জুমার দিনে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এটি একটি মুসলিম শরীফের হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় এবং তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরও বলেছেন যে, আরেকটি হাদিসে বলেছেন যে, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়, যেটা আবু দাউদে আছে। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমরা সর্বশেষ উম্মত কিন্তু অগ্রগামী হব। যদিও আমাদের আগে সব উম্মতকে আসমানি কিতাব দেওয়া হয়েছে আর আমাদেরকে সব উম্মতের শেষে কিতাব দেওয়া হয়েছে, এরপর যে দিনটি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে সেদিন সম্পর্কে তিনি আমাদের হেদায়েতও দান করেছেন। সেদিনের ব্যাপারে অন্যরা আমাদের পেছনে রয়েছে, যেমন ইহুদিরা আমাদের পরের দিন শনিবার এবং খ্রিস্টানরা তাদের পরের দিন রবিবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ফেরেশতাগণ বিশেষ রেজিস্টার দিয়ে মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে থাকে এবং তারা ধারাবাহিকভাবে মসজিদের আগমনকারী মুসলিমদের নাম লিখতে থাকেন। এরপর যখন ইমাম মিম্বারে আসেন, তখন ফেরেশতারা রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে থাকেন। সুতরাং সবার আগে মসজিদে প্রবেশ করা ব্যক্তি একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব লাভ করে, এবং যে ২ নম্বরে প্রবেশ করে সে একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব পায়। এভাবে চলতে থাকে, কিন্তু এটা একটি নির্দিষ্ট সময়ের জন্য, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে এবং এরপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তারপর মসজিদে কবল করবে, ২ মুসলিমের মাঝে জোর করে জায়গা নেবে না,
সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন তখন চুপ করে মনোযোগ সহকারে তার খুতবা শুনবে। দুই জমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যেটা আবু দাউদে। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। তিরমিজি, মুসলিম, মিশকাত।